3, 4 দেশে আইলো আবার নির্বাচন 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 হাই শাকিলা ধানের শীষে ভোট দিবে দেশের জনগণ ভোট দিব কিসে ধানের শীষে ভোট দিব কিসে ধানের শীষে বলে যাই ধানের শীষে ভোট চাই ভাই বোনরে বলে যাই ধানের শীষে ভোট চাই দেশে আইলো আবার নির্বাচন 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 হাই শাকিলা ধানের শীষে ভোট দিবে দেশের জনগণ আসছে সামনে শুভ দিন ধানের শীষে ভোট দিন মামা চাচা খালু যান ধানের শীষে ভোট চান ভোট দিব কিসে ধানের শীষে ভোট দিব কিসে ধানের শীষে দেশে আইলো আবার নির্বাচন 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 হাই শাকিলা ধানের শীষে ভোট দিবে দেশের জনগণ শুনেন আমার শ্রীবর্দিয়ার ঝিনাইগাতির জনগণ সবাইকে জানাই মোদের এই মাটির কৃতি সন্তান রুবেল ভাই ধানের শীষে ভোট দিবেন সবাই শেরপুরের 3 আসনে বিএনপির মনোনীত প্রার্থী মোদের রুবেল ভাই সাবেক সফল এমপি প্রিয় রুবেল ভাই ধানের শীষ মার্কা দেখে ভোট দিবেন সবাই শোনেন আমার এলাকাবাসী মা খালা দিদি মাসি সবাইকে জানাই মোদের শেরপুরের 3 আসনের প্রার্থী রুবেল ভাই ধানের শীষ মার্কা তাকে ভোট দিবেন সবাই দেশ নেত্রী বেগমে খালেদা জিয়ার অতি স্নেহভাজন প্রিয় নেতা তারেক রহমানের অতি বিশ্বস্ত শেরপুর 3 আসনের সাবেক সংসদ সদস্য মরহুম ডাক্তার সিরাজুল হক সাহেবের সুযোগ্য সন্তান জননেতা মাহমুদুল হক রুবেল ভাইকে ধানের শীষে ভোট দিন। যত আছেন ভাই মুরব্বি ছোট বড় সবাই রুবেল ভাইয়ের পক্ষ থেকে সালাম জানাই। বড় মনের মানুষ তিনি, মিষ্টি তার ব্যবহার, করেনি সে কারো ক্ষতি, করেন উপকার, করেন সবার উপকার। 3 আসনের সবাই বলে রুবেল ভাই এমপি হলে কোনো চিন্তা নয়, তাই তো চলো চলো সবাই মিলে ভোট কেন্দ্রে যাই, রুবেল ভাইয়ের ধানের শীষে ভোট
জনগণ সবাইকে জানাই মোদের এই মাটির কৃতি সন্তান রুবেল ভাই, রুবেল ভাইকে ধানের শীষে ভোট দিবেন সবাই। রুবেল ভাইয়ের সালাম নিন, ধানের শীষে ভোট দিন। শ্রীবর্দী উপজেলাবাসীর মার্কা ধানের শীষ মার্কা, জিনাইগাতি উপজেলাবাসীর মার্কা ধানের শীষ মার্কা। এই গানটি শোয়েব আহমেদ আকাশের পক্ষ থেকে জননেতা মাহমুদুল হক রুবেল ভাইকে উপহার দিলাম। রাজপথের সাহসিয়ার পরীক্ষিত নেতা যিনি, সে তো মোদের জনদরদি রুবেল ভাইয়া তিনি। দুর্নীতি সন্ত্রাস মুক্ত এলাকা গড়িতে জননেতা রুবেল ভাইকে দরকার সংসদে, শেরপুরের 3 আসনে। জননেতা রুবেল ভাইকে সংসদে পাঠালে ধন্য হবেন সবাই, এমন জনদরদি নেতা তো কেহ নাই। রুবেল ভাইকে ধানের শীষে ভোট দিবেন সবাই। শোনেন আমার শ্রীবর্দিয়ার ঝিনাইগাতির জনগণ সবাইকে জানাই মোদের এই মাটির কৃতি সন্তান রুবেল ভাই, ধানের শীষ মার্কা দেখে ভোট দিবেন সবাই। শেরপুরের 3 আসনে বিএনপির মনোনীত প্রার্থী মোদের রুবেল ভাই। এমন যোগ্য নেতা তো কেহ নাই, ধানের শীষ মার্কায় তাকে ভোট দিবেন সবাই। শুনেন আমার এলাকাবাসী, মা খালা দিদি মাসি সবাইকে জানাই মোদের বিএনপির মনোনীত প্রার্থী রুবেল ভাই, ধানের শীষ মার্কায় তাকে ভোট দিবেন সবাই। সবার মার্কা ধানের শীষ, 2026 সবার মার্কা ধানের শীষ। শোনেন শোনেন গ্রামবাসী, শোনেন জনগণ, হাইরে শোনেন শোনেন গ্রামবাসী, শোনেন জনগণ। ধানের শীষে ভোট দিলে বাড়বে জীবন মান, ধানের শীষে ভোট চেয়েছেন তারেক রহমান। ধানের শীষে ভোট দিতে জানাই আহ্বান, ধানের শীষে ভোট চেয়েছেন তারেক রহমান। 2026 সবার মার্কা ধানের শীষ, 2026 সবার মার্কা ধানের শীষ। শোনেন শোনেন গ্রামবাসী, শোনেন জনগণ, হাইরে শোনেন শোনেন গ্রামবাসী, শোনেন জনগণ। ধানের শীষে ভোট দিলে বাড়বে জীবন মান, ধানের শীষে ভোট চেয়েছেন তারেক রহমান। ধানের শীষে ভোট দিতে জানাই আহ্বান, ধানের শীষে ভোট চেয়েছেন তারেক রহমান। করছেন শহীদ জিয়া, দেশ গড়েছেন খালেদা জিয়া, এবার দেশের নেতা হবেন তারেক রহমান। যুদ্ধ করছেন শহীদ জিয়া, দেশ গড়েছেন খালেদা জিয়া, এবার দেশের নেতা হবেন তারেক রহমান। ধানের শীষে ভোট দিলে দুঃখ কষ্ট যাবে চলে, ধানের শীষে ভোট দিলে দুঃখ কষ্ট যাবে চলে। ফুল ফসলে ভরে যাবে, বাড়বে দেশের মান, হাইরে ফুল ফসলে ভরে যাবে, বাড়বে দেশের মান। ধানের শীষে ভোট চেয়েছেন তারেক রহমান, ধানের শীষে ভোট দিতে জানাই আহ্বান। ধানের শীষে ভোট চেয়েছেন তারেক রহমান, ধানের শীষে ভোট দিতে জানাই আহ্বান। জনতা তারেক রহমান যোগ্য নেতা, সবার কাছে জানিয়েছেন একটি আহ্বান। দেশের মালিক আম জনতা তারেক রহমান যোগ্য নেতা, সবার কাছে জানিয়েছেন একটি আহ্বান। ধানের শীষে দেব ভোট, হব সবাই একজোট। ধানের শীষে দেব ভোট, হব সবাই একজোট। এমপি হলে সবাই তারা দেবেন প্রতিদান, হায়রে এমপি হলে সবাই তারা দেবেন প্রতিদান। ধানের শীষে ভোট চেয়ে
সবার মার্কা ধানের শীষ 2026 সবার মার্কা ধানের শীষ শোনেন শোনেন গ্রামবাসী শোনেন জনগণ হাইরে শোনেন শোনেন গ্রামবাসী শোনেন জনগণ ধানের শীষে ভোট দিলে বাড়বে জীবন মান ধানের শীষে ভোট চেয়েছেন তারেক রহমান ধানের শীষে ভোট দিতে জানাই আহ্বান ধানের শীষে ভোট চেয়েছেন তারেক রহমান 2026 সবার মার্কা ধানের শীষ 2026 সবার মার্কা ধানের শীষ শোনেন শোনেন গ্রামবাসী শোনেন জনগণ হাইরে শোনেন শোনেন গ্রামবাসী শোনেন জনগণ ধানের শীষে ভোট দিলে বাড়বে জীবন মান শুনে না আমার শ্রীবর্দিয়ার জিনাই গাতির জনগণ সবাইকে জানাই মোদের এই মাটির কৃতি সন্তান রুবেল ভাই ধানের শীষে ভোট দিবেন সবাই শেরপুরের 3 আসনে বিএনপির মনোনীত প্রার্থী মোদের রুবেল ভাই সাবেক সফল এমপি প্রিয় রুবেল ভাই ধানের শীষ মার্কা দেখে ভোট দিবেন সবাই শোনেন আমার এলাকাবাসী মা খালা দিদি মাসি সবাইকে জানাই মোদের শেরপুরের 3 আসনের প্রার্থী রুবেল ভাই ধানের শীষ মার্কায় তাকে ভোট দিবেন সবাই দেশ নেত্রী বেগমে খালেদা জিয়ার অতি স্নেহভাজন প্রিয় নেতা তারেক রহমানের অতি বিশ্বস্ত শেরপুর 3 আসনের সাবেক সংসদ সদস্য মরহুমের ডাক্তার সিরাজুল হক সাহেবের সুযোগ্য সন্তান জননেতা মাহমুদুল হক রুবেল ভাইকে ধানের শীষে ভোট দিন যত আছেন ভাই মুরব্বী ছোট বড় সবাই রুবেল ভাইয়ের পক্ষ থেকে সালাম জানাই বড় মনের মানুষ তিনি মিষ্টি তার ব্যবহার করেনি সে কারো ক্ষতি করেন উপকার করেন সবার উপকার 3 আসনের সবাই বলে রুবেল ভাই এমপি হলে কোনো চিন্তা নয় তাই তো চলো চলো সবাই মিলে ভোট কেন্দ্রে যাই রুবেল ভাইয়ের ধানের শীষে ভোট দিব সবাই শোনেন আমার শ্রীবর্দিয়ার জিনাই গাতির জনগণ সবাইকে জানাই মোদের এই মাটির কৃতি সন্তান রুবেল ভাই কোনো মার্কা আছে কোন সে মার্কা যুক্ত নেতা প্রিয় নেতা এমপি হবে মন্ত্রী হবে জুড়ে বলো জুড়ে বলো আবার বলো আবার বলো এমপি হবে মন্ত্রী হবে জুড়ে বলো এমপি হবে রুবেল ভাইয়ের সালাম নিন ধানের শীষে ভোট দিন শ্রীবর্দী উপজেলাবাসীর মার্কা ধানের শীষ মার্কা জিনাই গাতি উপজেলাবাসীর মার্কা ধানের শীষ মার্কা এই গানটি শোয়েব আহমেদ আকাশের পক্ষ থেকে জননেতা মাহমুদুল হক রুবেল ভাইকে উপহার দিলাম রাজপথের সাহসিয়ার পরীক্ষিত নেতা যিনি সে তোমাদের জনদরদি রুবেল ভাইয়া তিনি দুর্নীতি সন্ত্রাস মুক্ত এলাকা গড়িতে জননেতা রুবেল ভাইকে দরকার সংসদে শেরপুরের 3 আসনে জননেতা রুবেল ভাইকে সংসদে পাঠালে ধন্য হবেন সবাই এমন জনদরদি নেতা তো কেহ নাই রুবেল ভাইকে ধানের শীষে ভোট দিবেন সবাই শুনে না আমার শ্রীবর্দিয়ার জিনাই গাতির জনগণ সবাইকে জানাই মোদের এই মাটির কৃতি সন্তান রুবেল ভাই ধানের শীষ মার্কা দেখে ভোট দিবেন সবাই শেরপুরের 3 আসনে
বিএনপির মনোনীত প্রার্থী মোদের রুবেল ভাই। এমন যোগ্য নেতা আর তো কেহ নাই, ধানের শীষ মার্কায় তাকে ভোট দিবেন সবাই। শুনে না আমার এলাকাবাসী, মা খালা দিদি মাসি সবাইকে জানাই মোদের ইনশাআল্লাহ সন্তান রুবেল ভাই, রুবেল ভাইয়ের ধানের শীষে ভোট দিবেন সবাই। শেরপুরের 3 আসনে বিএনপির মনোনীত প্রার্থী মোদের রুবেল ভাই। সাবেক সফল এমপি প্রিয় রুবেল ভাই, ধানের শীষ মার্কা দেখে ভোট দিবেন সবাই। শোনে না আমার এলাকাবাসী, মা খালা দিদি মাসি সবাইকে জানাই মোদের শেরপুরের 3 আসনের প্রার্থী রুবেল ভাই, ধানের শীষ মার্কায় তাকে ভোট দিবেন সবাই। দেশ নেত্রী বেগমে খালেদা জিয়ার অতি স্নেহভাজন প্রিয় নেতা তারেক রহমানের অতি বিশ্বস্ত শেরপুর 3 আসনের সাবেক সংসদ সদস্য মরহুমের ডাক্তার সিরাজুল হক সাহেবের সুযোগ্য সন্তান জননেতা মাহমুদুল হক রুবেল ভাইকে ধানের শীষে ভোট দিন। ছোট বড় সবাই রুবেল ভাই পক্ষ বিমল মুড়ে জয় হবে ইনশাআল্লাহ। টাকাহাটির মাটি বিএনপির ঘাটি দেখায় দিব টাকাহাটির মানুষ। কি বলেন? ঠিক ইনশাআল্লাহ। থেকে সালাম জানাই বড় মনের মানুষ তিনি, মিষ্টি তার ব্যবহার, করেনি সে কারো ক্ষতি, করেন উপকার, করেন সবার উপকার। 3 আসনের সবাই বলে রুবেল ভাই এমপি হলে কোনো জেতা নয়, তাই তো চলো চলো সবাই মিলে ভোট কেন্দ্রে যাই, রুবেল ভাইয়ের ধানের শীষে ভোট দিব সবাই। শোনে না আমার শ্রীবর্দিয়ার ঝিনাই গাতির জনগণ সবাইকে জানাই মোদের এই মাটির কৃতি সন্তান রুবেল ভাই, রুবেল ভাইকে ধানের শীষে ভোট দিবেন সবাই। রুবেল ভাইয়ের সালাম নিন, ধানের শীষে ভোট দিন। শ্রীবর্দী উপজেলাবাসীর মার্কা ধানের শীষ মার্কা, জিনাই গাতি উপজেলাবাসীর মার্কা ধানের শীষ মার্কা। এই গানটি শোয়েব আহমেদ আকাশের পক্ষ থেকে জননেতা মাহমুদুল হক রুবেল ভাইকে মার্কা ধানের শীষ, আবু সামাগার মার্কা ধানের শীষ, সাধারণ মানুষের মার্কা ধানের শীষ, আইদুল খান মার্কা ধানের শীষ, মুরাদের মার্কা ধানের শীষ, আমাদের সকলের মার্কা ধানের শীষ, সাধারণ মানুষের মার্কা ধানের শীষ। দেখাই দেবো ইনশাআল্লাহ। টাকাহাটির মাটি বিএনপির ঘাটি দেখাই দেবো ইনশাআল্লাহ। এই তিরুপতি জেলায় কি কোনো মার্কা আছে? এই সাধারণ মানুষের কোনো মার্কা আছে? সাধারণ মানুষের উন্নতি করবে কোনো মার্কা আছে? এই কোন সে মার্কা? জুড়ে বলেন, আপনারা বলেন। রাজপথের সাহসিয়ার পরীক্ষিত নেতা যিনি, সে তো মোদের জনদরদি রুবেল ভাইয়া তিনি। দুর্নীতি সন্ত্রাস মুক্ত এলাকা গড়িতে জননেতা রুবেল ভাইকে দরকার সংসদে শেরপুরের 3 আসনে। জননেতা রুবেল ভাইকে সংসদে পাঠালে ধন্য হবেন সবাই, এমন জনদরদি নেতা তো কেহ নাই, রুবেল ভাইকে ধানের শীষে ভোট দিবেন সবাই। শোনে না আমার শ্রীবর্দিয়ার ঝিনাই গাতির জনগণ সবাইকে জানাই মোদের এই মাটির কৃতি সন্তান রুবেল ভাই, ধানের শীষ মার্কা দেখে ভোট দিবেন সবাই। শেরপুরের 3 আসনে বিএনপির মনোনীত প্রার্থী মোদের রুবেল ভাই। এমন যোগ্য নেতা আর তো কেহ নাই, ধানের শীষ মার্কায় তাকে ভোট দিবেন সবাই। শুনে না আমার এলাকাবাসী, মা খালা দিদি মাসি সবাইকে জানাই মোদের বিএনপির মনোনীত প্রার্থী রুবেল ভাই, ধানের শীষ মার্কায় তাকে ভোট দিবেন সবাই।
সবার মার্কা ধানের শীষ 2026 সবার মার্কা ধানের শীষ শোনেন শোনেন গ্রামবাসী শোনেন জনগণ হাইরে শোনেন শোনেন গ্রামবাসী শোনেন জনগণ ধানের শীষে ভোট দিলে বাড়বে জীবন মান ধানের শীষে ভোট চেয়েছেন তারেক রহমান ধানের শীষে ভোট দিতে জানাই আহ্বান ধানের শীষে ভোট চেয়েছেন তারেক রহমান 2026 সবার মার্কা ধানের শীষ 2026 সবার মার্কা ধানের শীষ শোনেন শোনেন গ্রামবাসী শোনেন জনগণ হাইরে শোনেন শোনেন গ্রামবাসী শোনেন জনগণ ধানের শীষে ভোট দিলে বাড়বে জীবন মান ধানের শীষে ভোট চেয়েছেন তারেক রহমান ধানের শীষে ভোট দিতে জানাই আহ্বান ধানের শীষে ভোট চেয়েছেন তারেক রহমান যুদ্ধ করছেন শহীদ জিয়া দেশ গড়েছেন খালেদা জিয়া এবার দেশের নেতা হবেন তারেক রহমান যুদ্ধ করছেন শহীদ জিয়া দেশ গড়েছেন খালেদা জিয়া এবার দেশের নেতা হবেন তারেক রহমান ধানের শীষে ভোট দিলে দুঃখ কষ্ট যাবে চলে ধানের শীষে ভোট দিলে দুঃখ কষ্ট যাবে চলে ফুল ফসলে ভরে যাবে সবার আলো মানুষ বলে 15 তারিখ দেখাই দিবে এবার বলে দেখাই দিবে সবার মুখে কথা আপনাদের সম্মুখে কথা বলবেন অর্থ এলাকা মুরব্বিয়ান এবং কৃষক দলের 7 ওয়ার্ডের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ ধলাভাইকে আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ কথা বলার জন্য বিশেষ অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া
বারাকাতুহু। প্রিয় ভাইরা আমার, আমরা অনেক দূর দূরান্ত থেকে আমরা মিছিল করে আসলাম এই কাগজতলির বাজারে। ইনশাল্লাহ আগেও বলা হয়েছিল যে 60 কাঠার মাটি বিএনপির ঘাঁটি। এখন আজকে প্রমাণ করে দেওয়া হলো যে প্রত্যেকটা ঘর থেকে একটা করে ফুল বানায় আজকে আমরা এই মিছিল করতে পারছি। যাই হোক, আমরা নির্বাচনের দিন সকাল সকাল আমরা সকলে যার যার বাড়ি থেকে ফ্যামিলি সহ নিয়ে আমরা যেন ভোট কেন্দ্রে 12 তারিখে সবার আগে যায় পৌঁছতে পারি এবং আমরা সুস্থভাবে ভোটগুলো দিয়া আমরা যেই পর্যন্ত ভোট পুনর না হচ্ছে এই পর্যন্ত এই ভোটগুলোকে আমরা পাহারা দিয়ে রাখবো বলে আমরা আশাবাদী। যাই হোক, ইনশাল্লাহ আজকে এই কাগজতলির বাজারে যে যত কথাই বলুক না কেন আজকে প্রমাণ হয়ে গেছে কাগজতলির মানুষ, প্রত্যেকটা মানুষ বিএনপির জন্য অস্থির, ধানের শীষের জন্য অস্থির। প্রিয় ভাইরা আমার, আজকে এই যে মানুষগুলো যে আপনারা যে আসছেন আজকে এই শীতের মধ্যে কষ্ট করে অনেক দূর পর্যন্ত মিছিল করে আপনারা আসছেন, কিসের জন্য আসছেন? শুধু কুমেল ভাইয়ের মহব্বতে, ধানের শীতের মহব্বতে, দলের মহব্বতে নাকি? আমরা আশা করি ইনশাল্লাহ আমরা সর্বসময় আমরা সকলের সঙ্গে আমরা মিলেমিশে আমরা সবার আগে ভোট কেন্দ্রে যেয়ে আমরা ভোটকে কাজ করবো ইনশাল্লাহ। ভাইরা আমার, আমরা এমনও কতগুলো লোক আছি প্রত্যেকটা বাড়ির একটা করে গার্জিয়ান আছেন। এই গার্জিয়ানরা যদি কোনো পোলাপান এলোমেলো করে থাকে এই জিনিসটা বুঝাই দিবেন যে ঝিনাইগাছি থেকে যেই পার্টি ছিল উনিও ইনশাল্লাহ বন্ধ হয়ে গেছে। এখন আমরা সবাই মিলে যদি ধানের শীষে আমরা নির্বাচন না করি তাহলে ভবিষ্যতেও তোমরা আমাদের কাছে এসে একটা সহযোগিতা যখন যাবা তখন তোমাদেরই লজ্জা লাগবে। যাই হোক, আমরা সকলে আমরা এক বাক্যে ধানের শীষ, ধানের শীষ, ধানের শীষ। উমেল ভাই জিন্দাবাদ, উমেল ভাই জিন্দাবাদ, ধানের শীষ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম, সকলকে ধন্যবাদ। এই পর্যায়ে সম্মুখে সংক্ষিপ্ত আলোচনা নিয়ে আসবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি 4 নং সাথী 7 নং ওয়ার্ড বিএনপির সম্মানিত সভাপতি, এই যে পাশে যা দাঁড়াও, বিশিষ্ট ধান ব্যবসায়ী জনাব মোহাম্মদ তোমার নেতা এই সাইড দিয়ে দাঁড়াও, সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য তোমরা এই সাইড দিয়ে দাঁড়াও। ধন্যবাদ আহ্বান জানাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। অত্র এলাকার মুরব্বিয়ান, কাটিয়াটি ইউনিয়ন বিএনপি, ওয়ার্ড বিএনপি, অত্র এলাকার ছোট বড় ও সিনিয়র ছোটরা সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। বক্তব্য তো আসলে আমরা অভ্যাস নেই, মাঝে মাঝে দু এক কথা বলতে হয়। ইতিহাস হাতায় দেখবেন এই দেশের সরকার যুবকেরা, কারণ আমি যেমন ধান ব্যবসায়ী, আমরা দেখেন অত্র এলাকার টাকা থাকবে না থাকে কিন্তু আমি ধান কিনি কিভাবে বেশি মানুষকে টাকা দিয়ে দেই, মেয়েরা আমার একটা ক্যারেক্টার, আমার যোগ্যতা। আমরা দেখবেন তারেক রহমান, তার পিতা ছিল জিয়াউর রহমান, তিনি ছিলেন দেশের প্রেসিডেন্ট, তার ছেলে তারেক রহমান, এবং তার মা ছিল একজন প্রধানমন্ত্রী, 3 দিনের প্রধানমন্ত্রী। এই দেশকে কিভাবে পরিচালনা করতে হবে তাদের ভিতরে জানা আছে। এই দেশে মেহনতি মানুষের কষ্ট কিভাবে বুঝবে, এই দেশের সাধারণ খেটে খাওয়া মানুষের কষ্ট কিভাবে বুঝবে না, একমাত্র তারেক রহমানই সে বুঝতে পারে। সম্মানিত মুরব্বিয়ান, আমি আরো বলতে চাইতে জিয়াউর রহমানের ইতিহাস দেখেন, অনেক পুরাতন ভাড়ারের পাশে এই জিয়াউর রহমান এই দেশে আমাদের বাংলাদেশ খুব অভাবী ছিল, এই দেশে মানুষের ভাত পেতো না, 74 পরে মানুষ বানাগুলি খাওয়া থাকতো। ইতিহাস দেখেন, জিয়াউর রহমান চীন দেশে যে চীনের প্রেসিডেন্টকে বলে আমার দেশে পানির অভাবে কোনো ফসল হচ্ছে না, মানুষ না খেয়ে মরছে। চীন দেশের প্রেসিডেন্ট মহব্বত করে সেরা মেশিন সবাই ঘরে
তাই বল কর। আমি সম্মানিত ভোটার ভাইদেরকে বলছি যে সবাই যে দেশ চালাতে পারবে মূল্যবান ভোটটা মূল্যবান জায়গায় প্রদান করুন। আর সম্মানিত এলাকাবাসী নেতৃবৃন্দকে বলছি আমাদের জননেতা তারেক রহমান প্রতিহিংসা রাজনীতি করে না, আমরা কোনো প্রতিহিংসা রাজনীতি করি না। যে আমরা যে 17 বছর বেলাইছিলাম, আমি এত প্রতিজ্ঞা করে বলছি এমন কোনো আওয়ামী লীগের ভাই নাই আপনাদেরকে পুলিশ ধরে নিয়ে যা, এমন কোনো ধারণা নেই আপনাদেরকে পুলিশ ধরে নিয়ে যাবে। আর আমাদের জননেতা বলেছে আমরা কোনো প্রতিহিংসা রাজনীতি করবো না, আমরা সবাই এলাকা সবাই আমরা ভাই কেউ চাচা, আমরা দেখেন সবাই এক পরিবার, আমাদের ভিতরে কোনো প্রতিহিংসা রাজনীতি চলবে না। তাই আমি সবাইকে বলছি হিংসা বিভেদ বাদ দিয়ে সবাই হাতে হাত কাঁধে কাঁধ মিলিয়ে আমরা সবাই একটি করে ভোট ধানের শীষে দিয়ে জননেত্রী জননেতা তারেক রহমানের হাতকে শক্তিশালী করে এই দেশে দুঃখী মানুষের মুখে হাসি ফুটাবার জন্য এই বলে আমি বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল চ্যাংদং তাঁতের শাখার সফল আহ্বায়ক জনাব মোহাম্মদ দলের সাধারণ সম্পাদক চান্দক কাটাহাটি ইউনিয়নের মূল দলের সিনিয়র সভাপতি আমার মামা হেলালুদ্দিন সাহেব এখানে উপস্থিত আছেন, যুবদলের সভাপতি আলু চাচা এবং সাধারণ সম্পাদক মামুন সহ এবং আলী আছেন, ছাত্রগণের অনেকেই আছেন। প্রিয় ভাইরা আমার, সম্মুখে আছেন প্রিয় ভোটার ভাইরা আমার, আসসালামু আলাইকুম। আমি আপনাদেরকে একটি কথাই বলতে চাই, আমি জানি এই উত্তর 60 কাকড়ার মাটি বিএনপির ঘাঁটি, এই উত্তর 60 কাকড়ার মাটি রুবেল ভাইয়ের ঘাঁটি। আর কিছু অংশ ছিল আওয়ামী লীগের কিছু অংশ লোক ছিল, এই জায়গাতে কোনো জামাতের লোক ছিল না, জামাতের কোনো ঘাঁটি ছিল না। প্রিয় ভাইয়ের আমার, আজকেও আপনাদেরকে হাত পা ধরে বলতেছি, আমরা 17 বছর বিএনপি করার কারণে এই গ্রামে আমরা অনেক কাজ থেকে বঞ্চিত ছিলাম। এখন আপনাদেরকে আবার বলতে চাই, আমরা যদি এই জায়গা থেকে আমাদের প্রতিনিধি প্রার্থীকে আপনারা ভোট দিয়ে এই জায়গা থেকে আমাদেরকে অবহেলিত করেন, এই জায়গা থেকে আমরা যদি ভোট কম দেই তাহলে আমাদেরকে আবারও কষ্ট করতে হবে। এই এলাকায় কোনো উন্নয়ন হবে না, এই এলাকার মুখের চাই উন্নয়নের মুখের চাই আপনারা সব কিছু বলে দেন। প্রিয় ভাই আমার, দুঃখের সহিত আপনাদেরকে বলতেছে এই এলাকাতে আওয়ামী লীগের স্বৈরাচারের আমলে অনেক অত্যাচার হয়েছিল, কারণ তলিবর একটি থানার খালি হয়েছিল। আমরা কথা দিচ্ছি, মাহমুদুল হক রুবেল ভাই কথা দিচ্ছে, তারেক রহমান কথা দিচ্ছে। প্রিয় ভাই আমার, আমাদের কারো কোনো অপরাধী মানুষকে অপরাধী যারা করেছেন তাদেরকেও হরানি করবো না, যারা করেন নাই তাদেরকেও হিংসামূলক ভাবে আমরা কোনোদিন হরানি করবো না, এই আমি আমাদের সাথে কথা দিচ্ছি। প্রিয় ভাইয়ের আমার, এলাকার সাথে আবার বলছে আপনারা সব কিছু বলে যায় এইবার আমার কথা শেষ করছে। বাংলাদেশ জিন্দাবাদ, রুবেল ভাই জিন্দাবাদ, কৃষক দল জিন্দাবাদ।